আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের সেই দিনে, যেদিন আল্লাহ পাক হবেন বিচারক, আর আমরা সবাই অপরাধীর মতো চেয়ে থাকব সেই রোজ হাসরের ময়দান, যেদিন আপনার আমার সবার হিসাব পেশ করা হবে। আমরা প্রচণ্ড রোদ গরমে বাড়িতে কিংবা গাছের ছায়ায় আশ্রয় নিতে পারি, ঘরে ফ্যান এসি লাগাতে পারি, কিন্তু কিয়ামতের দিন মাথার উপর সূর্য টকবক করে জ্বলতে থাকবে, মানুষের মাথার মগজ শুকিয়ে যাবে। সেদিন কোনো গাছের ছায়া থাকবে না, একটি মাত্র ছায়া থাকবে, সেটি হলো আল্লাহ পাকের আরশের ছায়া। আর সেই ছায়া পাবে ৭ শ্রেণীর কিছু মানুষ। কারা সেই ৭ শ্রেণীর মানুষ? দেখে নিন। ১ নাম্বার, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক বা বিচারক তার শাসন কার্য পরিচালনা করে ন্যায় নিষ্ঠার সঙ্গে। যে বিচারক তার প্রজাদের সঙ্গে ন্যায্য বিচার করে, সেই ন্যায়পরায়ণ শাসক বা বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন। ২ নাম্বার, ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। অর্থাৎ যে যুবক তার যৌবনকালে এই কথা বলেনি যে এখনও তার দাড়ি রাখার সময় হয়নি। যে যুবক তার যৌবনকালে বলেনি যে এখনও তার ভালো হয়ে যাওয়ার সময় হয়নি। অনেক ব্যক্তি আছে যারা শেষ বয়সে এসে আল্লাহর ইবাদত করে, সেই ব্যক্তি হয়তো জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর আরশের ছায়া পাবেন না, কারণ তাকে যৌবনকাল আল্লাহর ইবাদতে করতে হতো বা কাটাতে হতো। ৩ নাম্বার, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, আর ভাবতে থাকে আরেক ওয়াক্ত কখন আসবে, তখন আমি মাঠে থাকবো না বাজারে থাকবো, মসজিদে নামাজ পড়তে পারবো কি না। মসজিদে সব সময়ের জন্য তার টান থাকে। সে যে কাজেই যায় সেখানেই তার অন্তর সর্বদা ঝুলে থাকে মসজিদের সঙ্গে, সেই ব্যক্তি আরশের ছায়া পাবে। ৪ নাম্বার, ওই ব্যক্তি যে গোপনে দান সৎকা করে, তার বাম হাত হয়তো জানে না, অর্থাৎ সে এত গোপনে দান সৎকা করে যে একমাত্র আল্লাহ ছাড়া তার স্ত্রীও জানতে পারে না সে কি দান করল। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে এমন অনেক টাকা পয়সাওয়ালা দানকারী ব্যক্তি আছে যারা মানুষকে দেখানোর জন্য দান করে থাকে, অথবা যেটুকু দান করে সেই মুহূর্তটা তারা ক্যামেরা বন্দি করে রাখে, সেলফি তুলে রাখে। এই রকম দান আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করবে, তারা হাসরের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। ৫ নাম্বার হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার ২ চোখ দিয়ে জল ঝরে পড়ে। যে ব্যক্তি নিজের কৃতকর্মের কথা স্মরণ করে নির্জনে বসে আল্লাহ পাকের কাছে চোখের জল ফেলে মাপ চায়, এবং গভীর রাতে সবাই যখন নিদ্রায় থাকে তখন সে একাকী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। ৬ নাম্বার, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী অবৈধ সম্পর্ক করতে তার দিকে আহ্বান করে, আর সে তাকে পাত্তা না দিয়ে বলতে থাকে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ সবই দেখতে পান, ওই পুরুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যখন নারী পুরুষ সমান তালে অবৈধ মেলামেশা করছে, পুরুষরাই খারাপ সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং টাকা পয়সা খরচ করে চলেছে, তাই আজকাল এমন দিনে এমন পুরুষ খুব কমই আছে যারা কোনো নারী জেনা করার জন্য ডাকবে অথচ যাবে না। কিন্তু কোনো পুরুষ যদি আল্লাহকে ভয় করে অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়, সেই পুরুষ কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। ৭ নাম্বার, ৭ নাম্বার হলো ওই ২ ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে ২ ব্যক্তির মধ্যে পরিচিতি থেকে বন্ধুত্ব তৈরি হয়। আবার আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি খামখেয়ালিপনার জন্য আবার তারা পরস্পর পৃথক হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। আর এই ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। আল্লাহ পাক আমাদের বলার ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক যেন দেয়।
আমিন। আর আমাদের এই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।